আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হলো লাউয়ের ছিলকা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি এটা ভর্তার মতন করে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হলুদ মরিচ জিরা দিয়ে দিলাম, একটু আদা রসুন দিয়ে দিলাম। এটা আমি মাংসটা কষিয়ে নিব বন্ধুরা, আমি মাছটা কষিয়ে নিব। আমি আদা রসুন কাঁচামরিচ জিরা রসুন পেঁয়াজ এগুলো বেটে ব্লেন্ড করে আমি রেখে দিয়েছিলাম তাওয়ায় তেলে। এটা একটা সিক্রেট মশলা, এটা দিয়ে এখন আমি সব কিছু কষিয়ে নিব। এখন আমি এই যে 3 টুকরা মাছ দিয়ে দিলাম, এটা টুকরো করলাম না। তারপরে যে আমি ব্লেন্ডার করে নিয়েছি লাউয়ের ছিলকাগুলো সিদ্ধ করে, খুব কচি লাউ ছিল। প্রিয় বন্ধুরা, আমি মাছটা কষিয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি লবণ দিয়ে দিব। এই রেসিপিটা আমি আমার নিজের মন থেকে করেছি আপনাদের জন্য। এই যে এখন আমি লাউয়ের ছিলকাটা আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি টুকরো করে দিইনি, এজন্য বাচ্চারা খেতে চাইবে না, এজন্য আস্ত মাছ দেখিয়ে একটু আমি ওদেরকে খাওয়াবো। তো কেমন হয়েছে আমার নিজের বানানো রেসিপি। লাউটা এত কচি ছিল বন্ধুরা, আমি প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই জন্য আমি বুদ্ধি করলাম, সিদ্ধ করে আমি এভাবে করে রেসিপিটা তৈরি করলাম। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি এটা একদম শুকিয়ে ফেলবো বন্ধুরা, পানির ছিটা আসতেছে, আমরা যেমন হালুয়া বানাই ছিটা আসে এরকম একদম শুকিয়ে ফেলবো। একটু মুখে দিয়ে দেখলাম অনেক ঝাল হয়েছে, আমি বেশি ঝাল খেতে পারি না। তবে রেসিপি কেমন হয়েছে আপনাদের কিন্তু বন্ধুরা বলতে হবে, তা না হলে কিন্তু আমি মাইন্ড করব। এটা আমার নিজের বানানো রেসিপি, তো এটা একদম শুকিয়ে ফেলবো আমি। বন্ধুরা, মনে হচ্ছে আমি কচু শাকের ভর্তা করেছি, আসলে কিন্তু এটা লাউয়ের ছিলকার ভর্তা। খুবই মজা হয়েছে, আমি মুখে দিয়ে দেখলাম। আমি আরও শুকিয়ে ফেলবো বন্ধুরা। আজকের আমার এই রেসিপি কেমন হয়েছে আমি মুখে দিয়ে দেখলাম, অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা এইভাবে রান্না করার পর যখন ভালো লাগবে তখন আপনারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, আমি জানি। তো যাই হোক, কেউ বুঝতেই পারবে না যেটা লাউয়ের ছিলকার ভর্তা। প্রিয় বন্ধুরা আমার, এখন আমি ভর্তাটা বেড়ে নিব। প্রিয় বন্ধুরা, এই তো আমি চিংড়ি মাছের এই লাউয়ের ছিলকা দিয়ে ভর্তাটা করে নিলাম। এত মজা হয়েছে আমি বোঝাতে পারবো না। যদি কখনো একটু লবণ বেশি হয়ে যায় লেবু দিয়ে দিবেন অথবা চিনি দিয়ে দিবেন। কেমন হয়েছে আজকের রেসিপি বন্ধুরা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।